ঈদ উপলক্ষে এটা বাড়াইছে আর কি। কবে বাড়াইছে? এটা এই 3-4 দিন হবে। এটা আপনার মেশিন, এটা বিআরটি কিংবা সরকারের কোনো মেশিন না, আপনি ভাড়া বেশি নিতে পারবেন না। তাদের গাড়ি, তারা এটা নীতি নির্ধারণ করে সবকিছু করে। আপনারা ম্যাজিস্ট্রেট নিয়ে ওইখানে গেলে তাদেরকে আপনারা জরিমানা করতে পারেন। আমাদের হচ্ছে 420 টাকা কে ডাবল নেয়, কিন্তু আজকে ওরা 550 টাকা ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে। মেশিন যদি ঠিক না চলে বিক্রি করার দরকার নেই, ঠিক আছে? কোম্পানি চাইলে যে কোনো সময় বাড়াতে পারে, যে কোনো সময় কমাতে পারে। মানে এটা কি আপনাদের সিন্ডিকেট? কোম্পানির আমাদের সিন্ডিকেট তো না। গাড়িতে কোনো প্রবলেম হয় ট্রিপল লাইনে ফোন দিয়ে আপনার কমপ্লেইনটা জানাবেন, মার্কেট চলে যাবে। আপনি কি নোয়াখালী আগুন বিয়ে গাড়ি? জি জি, আগুন বিয়ে কত কিলোমিটার? বলতে পারতেছি না, দেখতে হবে। আপনি ভাড়া কাটেন, আপনি ভাড়া নির্ধারণ করছেন, আপনি কিলোমিটার জানেন না কত? ওইখান থেকে যেহেতু আমাদেরকে দিতেছে, আপনাকে কিভাবে দিচ্ছে? ঈদ উপলক্ষে এটা বাড়াইছে আর কি। কবে বাড়াইছে? এটা এই 3-4 দিন হবে। বিআরটিএ এবং বিআরটিসি যৌথভাবে 2 টাকা 15 পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করছে দূরপাল্লা বাসে। তাহলে আপনি 500 এই যে 22 টাকা নির্ধারণ করছেন, এটা কিভাবে করছেন? একটু একটু আপনি- আপনি এখানে ব্যবসা করতে বসছেন, তাহলে আপনি লস দিয়ে ব্যবসা কেন করবেন? ফ্রি পাঠাবার কোম্পানি 550 টাকা করলে আমরা 550 টাকা তার মানে আপনাদের কোনো নির্দিষ্ট রুলস নাই, সরকারি কোনো নিয়ম নীতি নাই আপনাদের কাছে? আপনারা যখন যেভাবে খুশি এভাবে বাড়াবেন, এভাবে কমাবেন? আমরা তো বাড়িতেছি না, বাড়িতেছে কোম্পানি, ওনাদের জবাব দিয়ে করে আমাদের জবাব কোম্পানির প্রতিনিধি না? আপনি কোম্পানির প্রতিনিধি কি কিনা? কোম্পানির প্রতিনিধি হলে কি হইছে না, আমরা কাউন্টারের প্রতিনিধি, কোম্পানির প্রতিনিধি না। 4 দিন আগে কি এরকম কোনো সরকারি নোটিশ দিয়েছে আপনাকে বাড়ানোর জন্য? না, আমি পাইনি কোনো নোটিশ। তো তাহলে কিভাবে বাড়ালেন? না, আমরা তাদের উপর মানে বিশ্বাস করি। কাদের উপর বড়? আমাদের যারা নীতি নির্ধারণ, আপনার আপনার নির্ধারণ কারা? এখন আমি সরকারের বাইরে আপনারা না নির্ধারণ? না, আমাদের বাস যারা পরিচালনা করে, বাস পরিচালনা কি সরকারের বাইরে, দেশের বাইরে থাকে না? না না, বাস যিনি মালিক তিনি তো সরকারের নির্দেশনা মেনে এটা করতেছে। সেই নির্দেশনা নাই তো। আমি আপনাকে রেকমেন্ড করতেছি যে আপনি বাস মালিককে করেন, যারা করেন তাদের গাড়ি, তারা এটা নীতি নির্ধারণ করে সবকিছু করে। আপনারা ম্যাজিস্ট্রেট নিয়ে ওইখানে গেলে তাদেরকে আপনারা জরিমানা করতে পারেন। বিআরটিএ যেটা নির্ধারণ করছে 522 টাকা ভাড়া, 522 থেকে মাত্র 28 টাকা বেশি নিতেছি। তো যাত্রীরাও কমপ্লেন করে না, আমরা এভাবে বেঁচে যাইতেছি। তাহলে আপনারা যখন খুশি তখন বাড়াবেন, যখন খুশি তখন কমাবেন, এটাই কি আপনাদের নীতি? আমরা বলতেছি আমরা বিশ্বাসের জায়গা থেকে তাদের উপর ভরসা করে বাড়াইতেছি। এখানে তো তারতম্য তো খুব বেশি না, সামান্য 28 টাকার ব্যবধান। আপনার কোম্পানির নাম কি? কেকে ট্রাভেলস। মালিক আছে কালাম সাহেব। জি, আমাদের হেড অফিস হলো সায়দাবাদ। নির্দেশনা একদম পরিষ্কার যে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি নেওয়া যাবে না। যাত্রীরা যারা দূর দূরান্তে তার গন্তব্যে যাবে, পূর্বের ভাড়ায় যাবে। এবং আমাদের টার্মিনালগুলোতে ফোন নাম্বারও দেওয়া আছে, যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে চায় বা নিচ্ছে, এই ধরনের কোনো তথ্য যদি, সঠিক তথ্য যদি থাকে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। আমরা তো এর আগে যতবারে গেছি এবং কি আসছি, আমরা হচ্ছে 420 টাকা ভাড়া দিচ্ছি, কিন্তু আজকে হচ্ছে 550 টাকা ভাড়া নিচ্ছে। আপনাদের 522 টাকা ওনাদের ভাড়া, তো এখন কত নিচ্ছেন? 550 টাকা না, 522 টাকা ভাড়া। আপনি বাকি টাকা ফেরত দিবেন না। কতজন যাত্রী? এটা আপনার মেশিন, এটা বিআরটি কিংবা সরকারের কোনো মেশিন না, আপনি ভাড়া বেশি নিতে পারবেন না। এখানে 522 টাকা আপনার ভাড়া, ঠিক আছে? ঢাকা মাইদি আপনার হলো এই যে চারটিল আছে, আপনার হলো ফেনী কুমিল্লা হয়ে আছে, ঠিক আছে? আমার আপনি হচ্ছে 522 টাকা ভাড়া। আগে ছিল হচ্ছে 420 টাকা ভাড়া। আপনার 522 টাকা করবেন। মেশিন যদি ঠিক না চলে বিক্রি করার দরকার নেই, ঠিক আছে? গাড়িতে কোনো প্রবলেম হয় ট্রিপল লাইনে ফোন দিয়ে আপনার কমপ্লেইনটা জানাবেন, মার্কেট চলে যাবে। চিটাং রোড থেকে আমরা দাগনভূঞা রেগুলার আসা যাওয়া করি। আমাদের হচ্ছে 420 টাকা কে ডাবল নেয়, কিন্তু আজকে ওরা 550 টাকা ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে। জিজ্ঞেস করলাম কেন 550 টাকা, বললো যে এটা আজকের জন্য এটা 550 টাকা নির্ধারণ করা হয়েছে। তখন বললাম যে কিভাবে নির্ধারণ করছে, এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। ওরা কোনো ব্যাখ্যা দিতে পারে না, ওদের নিজের মতো করে আর কি ভাড়াটা বাড়াই নিছে। এই যে যাত্রীর যে অভিযোগটা, এটা না, সেটা হলো উনি দাগনভূঞা যাবে আর কি। তো এখন আমাদের ভাড়ার এখন সিস্টেমটা হয়েছে লাস্ট স্টপেজ যেটা, সেখান থেকে ভাড়া করা হয় আর কি। আগে কি এরকম করতেন? এটা ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে কেন করবেন? না, এটা তো সরকারি করায় 505 টাকা, এটা যেখানেই নামুক 522 টাকায় ভাড়া দিতে হবে। এখন 550 টাকা আমাদের কন্ট্রোল থেকে যেহেতু এটা হিসাব করছে, তা আমরা ওদের উপর নির্ভর করে এটা কাটতেছি। আপনাকে বলেন না যে আমার এখানে যাত্রীরা অভিযোগ করবে কিংবা ম্যাজিস্ট্রেট আসবে বা আদালত আসলে আমরা কি জবাব দিব? আপনাদের মাধ্যমে এখন শুনলাম। আপনি অনলাইন বলতে কিসের অনলাইন বুঝেছেন? আমাদের কোম্পানি অনলাইন যেটা বলতেছি অনলাইন টিকিট কাটতেছি। আপনার কোম্পানি কিভাবে কোন
নীতির ভিত্তিতে বেড়ালো? এটা আমরা তো জানি না, কিন্তু আমাদের তাহলে আপনি যে আমার সাথে বুঝাইতে যাচ্ছেন যে কোম্পানি বাড়াইছে, কিভাবে বাড়াইছে তাহলে কোম্পানি? টোল ভাড়া কিলোমিটার হিসেবে ভাড়া যেটা আছে এটা নির্ধারিত করে তাহলে দিচ্ছে। এটা তো সরকার নির্ধারণ করে দিচ্ছে 522 টাকা, তাহলে আপনি কিভাবে 550 টাকা 28 টাকা বৃদ্ধি নিজের মতো করে করতে পারেন কিনা? আমার তো আমরা অনলাইন যেভাবে পাইতে বিক্রি করতেছি, আমরা অনলাইনে করেন কিনা, পারতে পারে কিনা? বিক্রি করতেছি কোম্পানি নির্ধারিত অনলাইন যেভাবে আমরা অনলাইন বিক্রি করতেছি। অনলাইন কিভাবে পারে, কোন নীতিতে পারে, কোন আইনের ভিত্তিতে? এটা আমরা জানি, এটা আমরা দেখতেছি, আমরা হেডকোয়ার্টার জিজ্ঞেস করতে পারি। আপনি বাড়তি বেশি নিচ্ছেন না, তাহলে 30 টাকা, এই যে মাত্র তো ম্যাজিস্ট্রেট আসলেন, উনি তো আপনাকে ফেরত দিতে বললো, তো উনি বেশি না হলে কি ফেরত দিতে দেওয়ার ইখতিয়ার আছে তার? নর্মাল বাজারে তো কোম্পানি 480 টাকা ভাড়া রাখতো, তাহলে ওই সময় তো আপনার 522 টাকা থেকে কম রাখতো। আর ঈদ বাজারে একটা গাড়ি ফিল আপ যেতেছে, আসার সময় সম্পূর্ণ গাড়িটা খালি আসতেছে। কোম্পানির কারণে 522 টাকার জায়গায় 550 টাকা করছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে একজন ম্যাজিস্ট্রেট আসছিলেন এবং তিনি কিন্তু যারা অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদেরকে তাৎক্ষণিক সেই ভাড়ার টাকাটা ফেরত দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন যাতে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে।